ব্রাজিল গেল যে পথে পর্তুগালও হাঁটলো সে পথে। ব্রাজিল ভক্ত কিংবা রিয়াল মাদ্রিদের ভক্ত হয়ে যারা ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান ছিলেন তাদের কারো ঘুমিয়ে আর শান্তিতে হলো না। এক রাতের ব্যবধানে দুদলই বিদায় নিল বিশ্বকাপ থেকে। 6 থেকে 7 ম্যাচের বিশ্বকাপ, তাই এই বিশ্বকাপকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। আর বিধাতাও হয়তো তাকে সহায়তা করতে চাননি। মন থেকে যা চাওয়াই হয় না তা কিভাবেই কেউ পেতে পারেন। নকআউট পর্বে এখন পর্যন্ত কেরিয়ারে ওপেন প্লে থেকে কোনো গোল না করেই আরো একটি বিশ্বকাপ শেষ করলো ক্রিস্টিয়ানো রোনালদো। শেষ সময়ের গোলে পর্তুগালের স্বপ্ন ভঙ্গ নিয়ে আরো বিস্তারিত জানাবো প্রতিবেদনে। 24 ঘন্টার কম ব্যবধানেই বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল এবং পর্তুগাল। গতকাল সকালেই রাত পোহানোর আগে বিদায় নিয়েছিল ব্রাজিল দল। এবার একইভাবে বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালও। ম্যাচের শুরু থেকেই আজ ভিন্ন ভূমিকায় খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সবসময় বক্সের আশেপাশে ঘোরাঘুরি করা ক্রিস্টিয়ানো রোনালদো আজ খেলেছেন পুরো মাঠ জুড়ে এবং কি নিজেদের ডি বক্সে এসেও ডিফেন্স করেছেন এই নাম্বার 7। তবে CR7 এর ভাগ্যটা খুব একটা ভালো ছিল না। যে মিডফিল্ড নিয়ে এত বেশি কথা হচ্ছিল পর্তুগিজদের, সেই মিডফিল্ডেই খুব একটা কাজে আসেনি এবারের বিশ্বকাপে। যদিও সিলভারা সাধ্যমতো চেষ্টা করেছে, তবে ফলাফল পক্ষে যায়নি পর্তুগালের। ম্যাচের প্রায় নির্ধারিত 90 মিনিটের খেলায় দুই দলই ছিল 0-0 গোলের সমতায়। তবে তখন ভাবা হচ্ছিল হয়তো খেলা গড়াবে অতিরিক্ত সময়ে, আর সেখানেই ঘটল এক দারুণ নাটকীয়তা। ম্যাচের নির্ধারিত 90 মিনিট শেষে যখন অতিরিক্ত 6 মিনিট দেওয়া হয়, তখন 90+1 মিনিটের সময় গোল করে বসেন মেরিনো। আর তার সেই একমাত্র গোলেই জয়ের দিকে এগিয়ে যায় স্প্যানিশরা। এরপর শেষ সময়ে মরণ কামড় দিতে চায় পর্তুগিজরা, তবে তাতে সফল হয়নি তাদের দল। ফলে আরো একবার নকআউট থেকে বিদায় নিল পর্তুগাল দল। যদিও ক্যারিয়ারে প্রথমবার নকআউট পর্বে গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো গত ম্যাচে, সেটিও আবার পেনাল্টিতে। তবে ক্যারিয়ারে কোনো ওপেন প্লে থেকে নকআউটে গোল না করেই বিদায় জানাতে হলো রোনালদোকে।